ওয়েলকাম মাই ফ্রেন্ড টু মাই চ্যানেল। আমি দীপঙ্কর। আজ তোমাদের শেখাবো একটা ফ্রেজাল ভার্ব কীভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে বিভিন্ন ভার্বে। একটা ভার্ব শিখলে কী করে অন্যান্য ভার্বগুলো আমাদের মডিফাই করতে পারছি, কীভাবে আমাদের ওয়ার্ডগুলো আমাদের বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর বিভিন্ন পরীক্ষাগুলো সামনে আছে, যেমন আইসিডিএস বা তোমার পিএসসি বা সামনে পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষা ফর্ম বেরোচ্ছে। সেগুলো ক্র্যাক করতে গেলে তোমার ক্লাসগুলো ফলো করো, অবশ্যই তুমি জানতে পারবে। আর যারা ছোট যারা আছো, যারা সবাই মতো শিখছো, তাদের তো ভীষণ উপকার লাগবে। চলো ফলো করি আমরা। দেখো, আমরা যদি মনে করি এটা শব্দ নিলাম গেট। গেট, এই গেট থেকে আমরা কি করে, দেখো যদি আমরা বলি গেট, এই গেটটা, এটা মানে তো পাওয়া আমরা জানি, কিন্তু এটা এখানে আমরা সীমাবদ্ধ থাকবো না। এখান থেকে আমরা কি করবো, এটাকে আমরা কি করে জানতে পারি। ধরো গেট অ্যাবাউট, এটা মানে যা, এখানে গেট অ্যাবাউট মানে তুমি করতে পারো কি, এটা এটা মানে যা। আবার তো এখানে মুভ মানে চলা ফেরা করা, এবার তুমি বলতে পারো গেট অ্যাবাউট। আবার এখানে তুমি ওয়াকও করতে পারো, ঠিক আছে, ভিজিটও করতে পারো। এর মানে হলো চলাফেরা করা। এবার তুমি ধরো গেটের সঙ্গে আরো কিছু যোগ করলে, তুমি কি করলে গেট অ্যাট, গেটের সঙ্গে অ্যাড যোগ করলে। গেটের মানে কি তুমি কি জানলে, হ্যাঁ, ডিসকভার, DISCOVER মানে আবিষ্কার করা, আবিষ্কার করা। এবার তুমি বলতে পারো এইভাবে। আবার তোমার মনে হলো না, আমি এটাকে গেট ব্যাক মানে রিটার্ন, মানে ফিরে আসা, ফিরে আসা হলো। আবার তুমি গেটটাই থাকলো, তুমি পরিবর্তন করে অন্য কিছু করতে পারলে। তুমি কি কি করলে, তুমি গেটে গেট অ্যাওয়ে দিলে, গেট অ্যাওয়ে, AWAY, কি করবে, এসকেপ, এসকেপ বলতে পারো, রান অ্যাওয়ে বলতে পারো তুমি এখানে, অথবা রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। তাহলে গেট অ্যাওয়ে আমরা শিখে গেলাম। গেট বাই, গেট বাই, এখানে গেট বাই তুমি ম্যানেজ করতে পারো, ম্যানেজ করতে পারো। অথবা তুমি বলতে পারো এখানে তুমি গেট বাই আবার সেভও করতে পারো, মানে চলাফেরা করা বা সঞ্চয় করা, ঠিক আছে। এবার তুমি করতে পারো কি, গেট ইনটু, গেট ইনটু, গেট ইনটু মানে কি বলো তুমি, মানে কি বলছিলে তখন তুমি, মানে গেট ইনটু মানে কি বলতো, গেট ইনটু মানে কোনো কিছুর মধ্যে প্রবেশ করছো। অ্যাকোয়ার তুমি বলতে পারো, অ্যাকোয়ার মানে অর্জন করা বলতে পারো, অর্জন করা, অর্জন করা। অথবা তুমি উইন করতে পারো এখানে, উইন মানে অর্জন করা বা জেতা, তুমি করতে পারো এই জায়গাটায়। আবার তুমি মনে করলে না এখানে এই তুমি এই শব্দটা থাকবে না, তুমি আরো কিছু শব্দ তুমি করতে পারো। সেখানে কি গেট ইনটু, এনটুই থাকলো RIDE, রাইট মানে চড়া, কোনো কিছু চড়ে বসলে, কোনো কিছু উঠলে, বাসে হোক ট্রামে উঠলে করতে পারলো। গেট জাতীয়গুলো এদিকে করলাম। আরো যদি আমরা দেখি গেট অফ, এটা তুমি কি করতে পারো, গেট অফটাকে, এটা তুমি করতে পারো এখানে স্টার্ট, রওনা দেওয়া বলতে পারো। তাহলে গেট স্টার্ট, গেট অফ থেকে গেট স্টার্ট হলো,
ঠিক আছে, তার মানে হলো রওনা দেওয়া। এবার তুমি করতে পারো যে রওনা দেওয়া তুমি আর কি করতে পারো, সেট আউটও করতে পারো, সেট আউট, এখানেও যাত্রা শুরু করা, এটা করতে পারো জায়গাটাই। এবার তুমি করতে পারো আবার, তুমি বলতে পারো গেট অন। গেট অন মানে তুমি কি করতে পারো জায়গাটাই, গেট অন। গেট অন মানে কি, প্রোগ্রেস, ডেভেলপ, গ্রো, মানে উন্নতি করা, করতে পারো। এবার গেট অন শিখে গেছি আমরা, গেট অন করতে পারে এবার আর করতে পারে, দেখো গেট অন, গেট অন উইথ করতে পারো, গেট অন উইথ মানে গেট অন উইথ মানে তুমি কি করতে পারো, এখানে স্ট্রাগলিং করতে পারো। স্ট্রাগল করতে পারো, অথবা তুমি আরেকটা কিছু করতে পারো যে সোশ্যাল ওয়ার্ক, এটা করতে পারো। অথবা তুমি এটা করতে পারো, না আমি এইভাবে আরো তুমি শব্দ ম্যানেজ করতে পারো এখানে কি যে সেবা করা, সার্ভ, সার্ভ করতে পারো। এবার তুমি করতে পারো গেট আউট। গেট আউট মানে তো আমরা জানি সেটা কিভাবে, গেট আউট ফোর্স, FORCE, ফোর্স টু লিভ, জোর করে বের করা, গেট আউট। বা ড্রাইভ, DRIVE, ড্রাইভ অ্যাওয়ে, AWAY, তুমি ড্রাইভ অ্যাওয়ে বলতে পারো, গেট আউট কোনো ড্রাইভ বলতে পারো। আবার যেটা হতে পারে দেখো, গেট আউট, গেট আউটে থাকলো এটা আউট, গেট আউট মানে পাবলিশ, PUBLISH, প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া হলো। আবার গেট ওভার, গেট ওভার মানে কি, রিকভার, RECOVER, মানে সুস্থ হওয়া, সুস্থ হওয়া, ঠিক আছে। গেট ওভার মানে সুস্থ হওয়া তুমি করতে পারো। আবার বললো গেট থ্রু, THROUGH, পাস মানে হলো পাস, অতিক্রম করা, অতিক্রম করা। তাহলে দেখো একটা গেট দিয়ে আমরা কিন্তু কত রকম ভাবে আমরা লিখতে পাচ্ছি। এই গেটটাকে যদি আমরা যদি আমরা কোনোভাবে আর দেখো, যদি আমরা বলি গেট আপ মানে রাইজ, ঘুম থেকে ওঠা হলো। আরো যদি আমরা করি দেখো যে গেট আন্ডার মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণ করা। তাহলে দেখো আমরা ছিল একটা শব্দ গেট, এই গেট থেকে আমরা কতগুলো শব্দ বানিয়ে নিতে পারলাম, দেখেছো? একটা শব্দ গেট, গেট থেকে কত শব্দ বানিয়ে নিতে পারলাম। এইবার যদি আমরা কি করি, স্টক অফ ওয়ার্ড যদি আমরা তৈরি করতে পারি, তাহলে একটা সময় আমরা এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করে কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো, লিখতে পারবো, তাই না? সুতরাং এই ফ্রেজাল ভার্বগুলো আমরা একেবারে জলের মতো ছোটস্থ করে নেবো। এগুলো খাতায় লিখে নাও, যারা মাধ্যমিক দেবে তাদের খুব প্রয়োজন, যারা 7 8 তাদের খুব প্রয়োজন, যারা চাকরি বাকরি বলবে তাদেরও খুব প্রয়োজন, সবার প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ।